সত্যি করে একটা কথা বলুন তো, আজ রাতেও কি নিজের ঘরের দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে ডুকরে ডুকরে কাঁদছেন? যে মানুষটা আপনার পবিত্র ভালোবাসার সাথে বেইমানি করে অন্য কারো হাত ধরে খুব সুখী থাকার নাটক করছে, তাকে কি আপনি শান্তিতে থাকতে দিতে চান? আপনি কি চান না আপনার বুকের বাঁ দিকে আজ যে পাথর চাপা কষ্টটা হচ্ছে, ঠিক একই যন্ত্রণায় সেও ছটফট করুক? যদি চান তবে আজ আপনার চোখের জল মোছার দিন। আজ আমি আপনাকে কোনো মিষ্টি মিষ্টি সান্ত্বনার কথা শোনাবো না। আজ এমন কিছু সাইকোলজি ট্রিক্স জানাবো যা শোনার পর আপনি নিজেই বুঝতে পারবেন কাউকে ধ্বংস করার জন্য তার সাথে ঝগড়া করার কোনো দরকার নেই, তাকে শুধু একলা ফেলে দিতে হয়। এই মুহূর্তে আপনি সবচেয়ে বড় ভুলটা কি করছেন জানেন? আপনি ভাবছেন বারবার বোঝালে, নিজের কষ্টের কথা বললে বা বারবার মেসেজ করলে হয়তো ওর পাষাণ হৃদয়টা গলবে। কিন্তু এখানেই আপনি সবচেয়ে বড় ফাঁদে পা দিয়েছেন। আপনি যখন তাকে বারবার কল করেন, সে ব্লক করার পরেও অন্য নম্বর থেকে যোগাযোগ করার চেষ্টা করেন, তখন আপনি আসলে ওর ইগো বা অহংকারের মেশিনে জ্বালানি ভরছেন। পৃথিবীর সবচেয়ে সোজা অথচ নির্মম নিয়ম হলো, যে জিনিসটা সবসময় চোখের সামনে পাওয়া যায় মানুষ তার দাম দেয় না। বাতাস আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু আমরা কি বাতাসের দাম দিই না, কারণ বাতাস সবসময় পাওয়া যায়। আপনিও ওর কাছে ঠিক সেই সস্তা বাতাস হয়ে গেছেন। আপনি নিজেকে এতটাই সস্তা করে ফেলেছেন যে ও খুব ভালো করেই জানে আপনাকে যতই অপমান করুক, যতই লাথি মারুক, আপনি ঠিক ওর পায়ে গিয়েই পড়বেন। আপনার এই অতিরিক্ত অ্যাভেলেবিলিটি ওর ব্রেনে একটা চরম ভ্রান্তি তৈরি করেছে। ও নিজেকে স্বয়ং ঈশ্বর ভাবতে শুরু করেছে। অনেকেই ভাবেন কিভাবে বেঈমান মানুষকে শিক্ষা দেবেন। এর সবচেয়ে বড় উপায় হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতায় আঘাত করা। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো অন্যের চোখে নিজের দাম খোঁজা। ওই মানুষটার নিজের আসলে কোনো দাম নেই। আপনি রোজ ওর কাছে ভিখারির মতো ভালোবাসা চাইছেন বলেই ও অহংকারে ফুলে ফেঁপে উঠেছে। আপনি নিজের হাতে একটা দানব তৈরি করেছেন। হসপিটালে কোমায় থাকা রোগীকে যেমন লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়, ওই মানুষটার মিথ্যা অহংকারটাকে আপনি আপনার চোখের জল দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আপনি যখন ওর সাথে তর্ক করেন, ও তখন ভাবে, যাক, ও অন্তত আমাকে নিয়ে ভাবছে, আমার কন্ট্রোল এখনও ওর উপর আছে। আপনার রাগ, অভিমান ওর কাছে একটা ট্রফি। ওর বন্ধুদের কাছে গিয়ে হাসতে হাসতে বলে, দেখ আমাকে ছাড়াও কেমন পাগলের মতো করছে। একবার ভেবে দেখুন তো, আপনি কার জন্য নিজের এই মূল্যবান জীবনটাকে নরক বানাচ্ছেন? এমন একজন মানুষের জন্য যে আপনার কান্নার শব্দ শুনে ফোনের ভলিউম কমিয়ে দেয়, যে আপনার পবিত্র ভালোবাসাকে ডাস্টবিনের জঞ্জাল ভেবে ছুঁড়ে ফেলেছে। এবার এই খেলাটা চিরকালের মতো বন্ধ করতে হবে। এবার ওই লাইফ সাপোর্টের প্লাগটা টেনে খুলে দেওয়ার সময় এসেছে। আজ আমি আপনাকে হাতে ধরে শেখাবো দ্য পাওয়ার অফ আইসোলেশন, বা একলা ফেলে দেওয়ার সেই ভয়ঙ্কর বিজ্ঞান। আপনি যখন আজ থেকে এই নিয়ম প্রয়োগ করবেন, তখন ওর ব্রেনের ডোপামিন ক্র্যাশ করবে। ওর ওই বিশাল অহংকারের প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে ওর নিজের গায়ের ওপরই পড়বে। আপনার একটাও শব্দ খরচ করতে হবে না, কোনো গালাগাল দিতে হবে না। শুধু আপনার ওই নীরবতায় ও শ্বাস নেওয়ার জন্য ছটফট করবে। আপনি যদি কোনো কারণকে সম্পূর্ণ সরিয়ে নেন, তবে তার ফলাফলও মুছে যেতে বাধ্য। এতদিন আপনি ওর জীবনে একটা কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। আপনি মেসেজ করতেন, ও অবহেলা করার সুযোগ পেত। আপনি ফোন করতেন, ও কেটে দেওয়ার সুযোগ পেত। আজ থেকে আপনাকে এই কারণ হওয়াটাই বন্ধ করতে হবে। আপনি যখন সম্পূর্ণভাবে তাকে কাট অফ করে দেবেন, তখন ওর ইগোর ভিতটা কেঁপে উঠবে। আপনি এমনভাবে নিজের জীবন থেকে ওকে বিচ্ছিন্ন করে দেবেন যেন এই পৃথিবীতে ওর কোনো অস্তিত্বই নেই। নো মেসেজ, নো কল, নো স্যাড স্ট্যাটাস, নো কমপ্লেন। আপনি একেবারে স্তব্ধ হয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি ওকে ব্লক করবেন না, কারণ ব্লক করা মানে আপনি বুঝিয়ে দিচ্ছেন যে আপনি ওকে নিয়ে ভাবছেন বা রেগে আছেন। আপনি ওকে আনব্লক অবস্থায় রেখেই এমন একটা নীরবতা তৈরি করবেন যা মহাশূন্যের মতো গভীর। যখন ও দেখবে যে মানুষটা কাল পর্যন্ত ওর পায়ের কাছে পড়েছিল
সে হঠাৎ করে এত শান্ত আর অদৃশ্য হয়ে গেল কিভাবে, তখন ওর অবচেতন মন চিৎকার করে উঠবে। এই নীরবতার ফলে ওর মধ্যে ধাপে ধাপে কী ধরনের পরিবর্তন আসবে সেটা লজিক দিয়ে মিলিয়ে নিন। প্রথম 1-2 সপ্তাহ ও খুব আনন্দে থাকবে, বন্ধুদের সাথে ঘুরবে আর ভাববে যাক আপদ বিদায় হয়েছে। ও ভাববে আপনি 2 দিন বাদে ঠিকই ওর কাছে ফিরে আসবেন। কিন্তু এরপরই ইগনোর করার সঠিক নিয়ম ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও বুঝতে পারবে। যখন 3 সপ্তাহ পার হয়ে যাবে ওর ব্রেনে প্রথম ধাক্কাটা লাগবে। ও ভাববে কিরে, ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, এতদিনেও একটাও মেসেজ করলো না। এই কৌতূহল থেকে ও আপনার সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের মাধ্যমে আপনার খোঁজ নেওয়ার চেষ্টা করবে। এরপর যখন ও দেখবে আপনার প্রোফাইলে কোনো দুঃখ নেই, আপনি দিব্যি নিজের মতো আছেন এবং ওর জন্য আপনার এক ফোঁটাও ভ্রুক্ষেপ নেই, তখন শুরু হবে আসল খেলা। ওর ব্রেনের ডোপামিন পুরোপুরি ক্র্যাশ করবে। ওর মনে হবে আমি কি ওর জীবনে এতটাই মূল্যহীন হয়ে গেলাম। এই ধাপে ওর সমস্ত অহংকার ধুলোয় মিশে যাবে। ও আপনার ওই বরফের মতো ঠান্ডা অবহেলা সহ্য করতে না পেরে আপনার একটা রিয়াকশন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। সব শেষে আসবে অনুশোচনা এবং আত্মসমর্পণ। ও কোনো সাধারণ ছুতোয় আপনার সাথে কথা বলার চেষ্টা করবে। ও জ্যান্ত পূর্বে এটা ভেবে যে নিজের হাতে একটা অমূল্য জিনিস সে হারিয়ে ফেলেছে। কিন্তু ঠিক এই জায়গাতেই আপনার সবচেয়ে বড় পরীক্ষা। যেদিন ও ভিখারির মতো আপনার ওই নীরবতার দেওয়াল ভাঙতে আসবে, সেদিন আপনি কি করবেন? আপনি কি গলে গিয়ে আবার পুরনো জায়গায় ফিরে যাবেন? একদম না। সাইকোলজিতে একে বলে গ্রে রক মেথড। একটা রাস্তার ধারের সাধারণ পাথরকে দেখে আপনার কি কোনো ইমোশন হয়? না, আপনিও ঠিক ওর কাছে এই অনুভূতিহীন পাথর হয়ে যাবেন। ও যদি মেসেজ করে আপনি দেখবেন কিন্তু কোনো রিপ্লাই করবেন না, কল করলে রিসিভ করবেন না, আর যদি সামনাসামনি দেখাও হয়ে যায় কোনো রাগ দেখাবেন না, শুধু চোখের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসবেন আর অত্যন্ত প্রফেশনাল গলায় বলবেন, আমার এখন এসব ফালতু কথা শোনার সময় নেই। এই একটা বাক্য ওর জ্যান্ত আত্মাকে চিরে দেবে। ও বুঝবে আপনি ওকে আপনার জীবন থেকে শুধু ডিলিট করেননি, আপনি ওর অস্তিত্বটাকেই অস্বীকার করছেন। নিজেকে আর দোষ দেবেন না। আপনি ভালোবাসতে গিয়ে কোনো ভুল করেননি। আপনি শুধু ভুল মানুষটাকে আপনার মূল্যবান ভালোবাসাটা দিয়ে ফেলেছিলেন। একটা জন্ম অন্ধ মানুষের সামনে যদি পৃথিবীর সবচেয়ে দামি কোহিনূর হিরে রেখে দেওয়া হয় আর সে যদি সেটাকে কাঁচ ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, তাতে কি কোহিনূরের দাম 1 পয়সাও কমে যায়? না, ক্ষতিটা শুধু ওই অন্ধ মানুষটারই হয়। সে সারা জীবনের মতো একটা অমূল্য রত্নকে নিজের হাতে হারিয়ে ফেলল। আপনি হলেন সেই কোহিনূর। যে অন্ধ মানুষটা আপনার ভালোবাসার আলো দেখতে পায়নি, তার জন্য নিজেকে কেন জঞ্জাল ভাবছেন? অনেক কেঁদেছেন, অনেক কষ্ট পেয়েছেন, এবার নিজের যত্ন নেওয়ার সময় এসেছে। আয়নার সামনের মানুষটা আপনার একটুখানি ভালোবাসার অপেক্ষা করে আছে, তাকে আর কষ্ট দেবেন না। যে আপনার বিশালত্ব নিতে পারেনি, তাকে ওই অন্ধকারে একা ফেলে দিয়ে আপনি আলোর দিকে হাঁটা শুরু করুন। আপনি তো একটা জ্বলন্ত সূর্য, আর সূর্য কখনো কারোর অহংকারের মেঘের চিরকাল ঢাকা থাকতে পারে না। আজ এই রাত থেকে নিজেকে অনেক অনেক ভালোবাসতে শিখুন। নিজের ওই সুন্দর হাসিটা আর কখনো হারিয়ে যেতে দেবেন না। আপনি ভাঙা কাঁচ নন, আপনি তরল সোনা। নিজের পুড়ে যাওয়া ছাই থেকেই আরও সুন্দর হয়ে জন্ম নিন। আসল প্রতিশোধ ওকে কাঁদানোর মধ্যে নেই। আসল প্রতিশোধ হলো আপনার হারিয়ে যাওয়া সেই পুরনো সুন্দর হাসিটাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনা। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনার মনের গভীরে একটুও শক্তি জুগিয়ে থাকে, যদি মনে হয় আপনি আবার নিজের জীবনের রাজা বা রানী হয়ে উঠবেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্ট বক্সে লিখে যান আপনার এই নতুন জীবনের শপথের কথা। আপনার এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আমি সব সময় আপনার পাশে আছি। খুব ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন।